আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কেম শফিকুজ্জামান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো আমরা সেশন 1 এবং সেশন 2 এ আমরা বলার চেষ্টা করেছি অ্যাডোলেসেন্ট হেলথ এটা নিয়ে। আজকে আমরা সেশন 3। সেশন 3 তে আমরা যেটা বলব সেটা হলো যে এই অ্যাডোলেসেন্ট হেলথ কে যে কিশোর-কিশোরী তাদের জন্য সরকার আমরা একটা মডিউল তৈরি করেছিলাম এবং সেই মডিউলটা আমার উম আ ১ম থেকে শেষ পর্যন্ত পড়ার সৌভাগ্য হয়েছে। ওখানে কিছু টপিক যে আমি দেখেছি যে যেগুলো অ্যাডোলেসেন্ট এর জন্য খুবই প্রয়োজন, সেই টপিক গুলো নিয়ে অ্যা যেমন সেনসিটিভ কথাবার্তা কিভাবে বলতে হবে অ্যাডোলেসেন্ট দের সাথে এবং তারা কিভাবে প্রেগন্যান্ট হয় এবং তাদের যে অ্যাবরশন অথবা পিউবার্টি, স্বপ্নদোষ, মাসিক, হস্তমৈথুন, এই যে সেনসিটিভ কথাগুলো, এগুলো বলার একটা আর্ট বা কিভাবে বলতে হয়, এটাই হলো বড় চ্যালেঞ্জ যে ওদের সাথে আমরা কিভাবে এই কথাগুলো বলব। যে কথাগুলো এমনভাবে বলতে হবে যে বলার পরে মনে হবে এটা একটা তথ্য, এটা একটা ইনফরমেশন। এখানে কোনো সুরসুরি অথবা কোনো অসভ্যতামি বা কোনো হাসাহাসি বা কোনো নোংরামি এটা থেকে বেরিয়ে এসে তথ্যর দিকে আমাদেরকে যেন আমরা এই তথ্যগুলো দিতে পারি সেভাবে এই আর্টে আমাদেরকে অ্যাডাল্টসদেরকে হ্যান্ডেল করতে হবে। তো আমরা দেখেছি যে ১০ থেকে ১৯ বছর এটার জন্য যে মডিউলটা তৈরি করা হয়েছে এবং সেখানে যে তথ্যগুলা বা যে বিষয়গুলো তাদেরকে বলার জন্য বা জানানোর জন্য বলা হয়েছে। তো এটা একটা চ্যালেঞ্জ যে ১০ বছরের একটা বাচ্চার জন্য যে ইনফরমেশন ১৯ বছরের একটা ছেলে বা মেয়ে যারা শিশু থেকে ১ বছর বের হয়েও গিয়েছে বা এরকম, তাদের জন্য এই ইনফরমেশন গুলো কেন একই সুতোয় গাঁথা হয়েছে? আর কিভাবে একজন মা হতে পারে বা বাবা হতে পারে সেই তথ্যটা অথবা কিভাবে মেনস্ট্রুয়েশন বা মাসিক শুরু হয় বা কিভাবে একটা ছেলে তার পিউবার্টি পর্যায়ে পৌঁছে যখন সে বীর্য বা সিমেন তৈরি করতে পারে, যে এই যে বিষয়গুলো এটা ১০ বছরের একটা বাচ্চাকে যদি বলি, সেই ১০ বছরের বাচ্চাটা সেটা কিভাবে নিবে বা তার মনস্তাত্ত্বিকে সেটা কিভাবে প্রভাব ফেলবে এবং ১৯ বছরের একটা অ্যাডোলেসেন্টকে যদি আমরা একই তথ্য দেই, সেই ১৯ বছরের সেই কিশোর বা কিশোরীটা তারা এই তথ্যগুলোকে কিভাবে নিবে? এই ১০ থেকে ১৯ বছরের যে ব্যাপক ব্যবধান, কেন একই তথ্য এই ২ বয়সকে ১০ থেকে ১৯ বছরের জন্য তৈরি করা হলো? তাদেরকে কেন একই সুতোয় গাঁথা হলো? এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এবং আমরা দেখেছি অনেকেই বলেছে যে এটা ঠিক না। এটা করা কখনোই ঠিক হয়নি। ১০ বছরের বাচ্চাকে আপনারা এই তথ্যগুলো দিয়ে আগে পাঠিয়ে দিবেন। তারা ম্যাচিউর হয়ে যাবে। এটা নিয়ে ভাববার বিষয় রয়েছে। কিন্তু আমি মনে করি এটা নিয়ে ভাববার কোনো বিষয় নাই এবং এটা যথাযথই ১০ বছর এবং ১৯ বছরকে এই তথ্যগুলো তাদেরকে সমানভাবে দিতে হবে। যে তথ্যটা ১৯ বছরের বাচ্চার জানার অধিকার রয়েছে, সেই তথ্যটা ১০ বছরের কিশোর-কিশোরীর জানার অধিকার রয়েছে। কারণ ১০ বছর বয়সে একটা মেয়ের কিন্তু মেনস্ট্রুয়েশন শুরু হয়ে যায় এবং ১০ বছর বয়সে একটা ছেলে তারও কিন্তু পিউবার্টি শুরু হয়ে যায়। তো খুবই ইন্টারেস্টিং এই বিষয়গুলো। আমি পরবর্তী সেশনে এর বিস্তারিত আলোকপাত করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ এবং একই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।